হ্যালো বন্ধুরা, মিহিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুপুরবেলা রান্না করা হবে শিং মাছের ঝোল। হ্যাঁ, আমার মিহিরটাও ভীষণ শিং মাছ খেতে পছন্দ করে, এজন্য কাকু দুপুরের বাজারে পাঠিয়ে দিলেন শিং মাছ, আর সেটাই বৌমনি এবং বুড়ি বসে কাটাকুটা করে নিচ্ছে। এখানে মাছ কাটার পর্বটি চলুক, আর আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, কি আর করব, এখন একটু হাঁসের বাচ্চাকে স্নান করিয়ে নিব। এই যে তাগারের মধ্যে করে পানি নিয়ে আসছি, তো একটা একটা করে বাচ্চা তুলে নিই। তো দেখেন, এট ফার্স্ট ওরা পানিতে নামলো, ওদের অনুভূতিটা দেখেন, আমার তো ভীষণই ভালো লাগছে। কি জানি আবার ঠান্ডা লেগে যায়, তো এগুলানকে স্নান করাই, আর এদিকে খাঁচাটা পরিষ্কার করে ফেলি। ওদের স্নান করাটাও শেষ, আর আমিও ভালো মতে ওদের জায়গাটা গুছিয়ে নিলাম। এখানে ওদের উঠিয়ে রাখবো, খাবারটাও সেট করে দিলাম। এবার হাঁসগুলান এর মধ্যে উঠিয়ে রাখবো, তাই না মিহির? একটা শুকনা কাপড়ের টুকরো দিয়ে দিলাম, তাহলে আর নিচের কাগজটা ভিজবে না। পানিগুলান একটু ওদের শরীর থেকে শুকিয়ে গেলে পরে এটা আবার সরিয়ে নিব। সবগুলান হাঁস উঠিয়ে নিয়েছি, দেখেন কেমন একদম ভিজে চুপসে আছে। জানি না এভাবে স্নান করানোটা ঠিক হলো কিনা, আবার কিনা ঠান্ডা লেগে যায়। দেখেছো মিহির? মিহিরের তো ঠান্ডা লেগে গেছে, মিহিরেরও ঠান্ডা লেগে গেছে না মিহির? তোমাকে এখানে রেখে দিব। তো মিহির জিজ্ঞাসা করছিল মিহিরকে কিনা হাঁসের খাঁচায় রেখে দিব। কোথায় রেখে দিব বলো? এখানে। তো তোমাকেও এখানে রেখে দিই। সত্যি সত্যি চলে আসছে হাঁসের খাঁচায় উঠে, ও নাকি বসে থাকবে। বলছি ওর ঠান্ডা লেগে গেছে, এজন্য বলতেছে ওকেও জানি এখানে উঠিয়ে রাখি। বন্ধুরা, হাঁসের বাচ্চাকে স্নান করিয়ে নিলাম, খাবার খাইয়ে নিলাম, মিহিরকে স্নান করালাম, খাবার খাওয়ালাম এবং ঘুম পাড়ালাম। এখন শুধু বসে বসে আমি অবজার্ভ করব অনুজ এবং মনোজ কী করছে। তো কিছুদিন যাবৎ অনুজের কম্পিউটারটা একটু খারাপ হয়ে গেছে, ঠিকমতো কাজ করছে না। তো এই জন্য মনোজ আজকে যাবার আগ মুহূর্তে বললো। এর আগে কিন্তু অনুজ বলে নাই যে ওর কম্পিউটারে প্রবলেম হচ্ছে। তো বাইও চলে যাবে, ওর ছুটি শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরেই হয়তো রওনা দিয়ে দিবে। তো এর আগে একটু ওর কম্পিউটারটা চেক করে নিচ্ছে, এটা কিসে জানি একটা প্রবলেম হচ্ছে। তো দুই ভাই মিলে এখানে কাজ করছে, আর সেটাই আমি বসে বসে দেখছিলাম আর কি। চলে আসলাম আপনাদের সাথেও শেয়ার করতে। তো আমার দুইটা ভাইয়ের মধ্যে এটা হচ্ছে গিয়ে আমার ছোটো যেটা মনোজ, আর এটা হচ্ছে গ্রিন কালারের ড্রেস পরা যেটা, ওটা হচ্ছে গিয়ে মনোজের ছোটো। এই হচ্ছে আমরা তিন ভাই বোন, আমি ওদের বড়। তো ভাইরা আমার এখনও নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। সবাই আমার ভাইদের জন্য আশীর্বাদ করবেন। মনোজ তো মোটামুটি কোনোরকম মানে কিছু একটা নিজে করছে, আর ওর যা আর্ন হয় তা থেকে হচ্ছে ঘরের ভিতরেও জিতছে। আর বাবা তো আমার ঘরে, যেহেতু আমি আমার বাচ্চা, তারপর আমার পিসিও আছে, আমার বাবার পরিবারে বাবা আমাদেরকেও সাপোর্ট দিচ্ছেন। তো সেই দিক থেকে ভাইরা আমার ছোটো, তো যতটুকু পারে ততটুকু হেল্প করছে। আর অনুজ তো এখনও পড়াশোনায় আছে, কোনো কাজের কর্মে লাগে নাই। আর ওর জীবনে বড় ধরনের একটা মানে স্টোরি ঘটে গেছে আর কি, এটা অন্য আরেকদিন শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই দেখুন, আর কমেন্ট করে জানাবেন আমার দুইটা ভাইকে আপনাদের কাছে কেমন লাগলো। আমার দুইটা ভাই কিন্তু খুবই শান্তশিষ্ট এবং খুব কম কথা বলে, আমার মতো এত বেশি কথা ওরা বলে না। তো সব সময় আমি আমার ভাইদের জন্য ভগবানের কাছে প্রে করি, ভগবান যেন ওদেরকে সবসময় ভালো রাখেন, ওরা যেন ভালো একটা অবস্থানে যেতে পারে। আমার ভাইদের মন মানসিকতা খুবই উদার, ওরা আমার বাচ্চাটাকে এত মানে সাপোর্ট করে আর এত ভালোবাসে যে আমি ওদের ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না এক কথায়। তো বন্ধুরা, হয়তো অনেক কিছু আমাদের চোখে পড়লে হয়তো মুখে বলতে পারি না, তো অনেক কিছু মুখে বলা সম্ভব হয় না। আজকে মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে বাড়ি চলে যাবে। এই যে দেখেন, অবশেষে দুপুরে খানা দানার শেষে বাড়ি রেডি হয়ে গেল। আর এদিকে বুড়ি আর বৌমনিও যাবেন একটু বাজারের দিকে। তো বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, বাবার কাছ থেকে বিদায় নিচ্ছে। এই মুহূর্তটা যে আসলে কীরকম বলে বোঝানোর মতো না, মানে কান্না চলে আসে। বছরে দুইটা ঈদ হয়, দুইটা ঈদ উপলক্ষে বাড়িতে আসার একটু সুযোগ পায়, তাছাড়া আর পায় না। অনেক দূরে থাকে, যতটুকু পারছে বাবা মাকে সাপোর্ট করছে। তাছাড়া ওর নিজেও কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর মেরুদণ্ডতে, এবং পায়ের ফিমারের সমস্যা থাকার কারণে ম্যাক্সিমাম খরচটা কিন্তু ওর ওষুধের তলে চলে যায়। আর পুনরায় আবার ওর অপারেশন হবে, ওর জন্য আশীর্বাদ করবেন। পায়ের ভিতরে যে রডটা ঢুকানো ছিল ওটা 2020 সালে খোলার কথা ছিল, কিন্তু 20 গড়িয়ে 24 চলে আসলো, এখনও খোলা হয় নাই। তো যখনই পেইন হয় তখনই ওষুধ খেতে হয়। মেরুদণ্ডতেও একটু প্রবলেম আছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল ভাই আমার। ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে মায়ের কোলে এখনও আছে ভাইটা আমার।
অনেক ক্রাইসিস গেছে আমার ভাইয়ের উপর দিয়ে, অনেক কিছু গেছে, তারপরও নিজেকে নিয়ে এতটুকু পর্যন্ত আসতে পারছে, এতটুকু পর্যন্ত আছে, ভগবান বাঁচিয়ে রাখছেন, ভগবানের দরবারে লাখ লাখ শুকরিয়া। তো বন্ধুরা, আজকের অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এই যে দেখেন যাবার বেলায় আমার বাচ্চার সাথে আবারও কুনটুসি করছে, মানে আমি তখন নিজেকে ধরে রাখতে পারছিলাম না। যতদিন পর্যন্ত ভাই বাড়িতে ছিল ততদিন পর্যন্ত আমার মিহিটা একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল ওর মামাকে। আর কি বলবো, স্পাইডারম্যান হয়ে মামাকে এটা সেটা ঘুষি কিল তারপর এগুলো তো আছেই। তো সবাই আশীর্বাদ করবেন, সবার কাছে বারবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আশীর্বাদ ছাড়া আপনাদের কাছে ভাইদের জন্য আর কিচ্ছু চাই না। আমার ভাইদের জন্য আশীর্বাদ করবেন, ভগবান যেন ওদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখেন এবং ওরা যেন ভালো মতো ভালো পথে চলতে পারে, ওদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আর ওরাও যেন কারো কোনো ক্ষতি না করে সততার সাথে যেন ওরা জীবনটা অতিবাহিত করতে পারে। আমার ভাইদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সম্মান আসুক এই প্রার্থনা করি এবং আপনাদের কাছেও আশীর্বাদ চাই। তো মা, তারপর আমি আর আমার ছেলে মিলে বাইকে একটু রাস্তার মধ্যে এগিয়ে দিতে নিয়ে গেলাম। তো মিহিটা আসলে ঘুম থেকে উঠছিল, যার জন্য ও ভাবছিল যে ওর মামা বাজারে যাচ্ছে আবার চলে আসবে। আমি জানি রাত্রে বা সন্ধ্যার সময় যখন ঘুম থেকে উঠবে তখন উঠে ভীষণ কান্না করবে। তো বন্ধুরা, এই যে মাও যাচ্ছেন, মারও ভীষণ মনটা খারাপ, আমারও ভালো লাগছে না। আর ভাইও জানি মানে রাস্তায় গিয়ে গিয়ে থেকে ফিরে ফিরে তাকাচ্ছিল মিহিরের দিকে। তো এই দৃশ্যটা আমার খুব একটা মানে কষ্ট লাগছিল আর কি। তো আমি ভিডিও শ্যুট করব না কি করব আমি বুঝতে পারছিলাম না। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই রেখে দিব, কারণ বাইরে চলে যাওয়ার পরে আর ভিডিও করতে মন চাইবে না। বন্ধুরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনাদের আশীর্বাদেই কিন্তু আমাদের মিহিরস ব্লগ আজকে অনেক দূর এগিয়ে গেছে। এখন আমার ছেলের একটা শর্ট ভিডিওতে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে 10K পর্যন্ত ভিউ হয়, এটা আমাদের জন্য অনেক পাওয়া আর কি। তো বন্ধুরা, যেভাবে আমাদের পাশে থাকছেন, সাপোর্ট করছেন, এভাবেই থাকবেন সবসময়, সেই আশাই রাখি আপনাদের কাছে। আর এখন কি বলবো, বললাম না, মনটা ভীষণ খারাপ লাগছে। এই যে দেখেন আমার মা, আমি আর আমার ছোট্ট মিহির। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকে আর ভালো লাগবে না, মাও এখন গিয়ে বিছানায় শুয়ে থাকবেন, জানি কান্নাকাটি করবেন। বাড়িটা চলে গেছে, দেখেন বাড়িটা একদম জানি ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকের মতো এখানেই রেখে দিলাম। বন্ধুরা সবাই ভালো থাকে।